গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 5-এর বাংলা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের কথা সাহিত্য 5 বইয়ের চল 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 কবিতাটি দেখো। চল 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 কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। আগে একটু আমি কবিতাটি মূল ভাব বলে নিই। কবিতাটিতে কবি দেশের তরুণ দলকে আহ্বান করেছেন মাতৃভূমিকে বিপদের হাত থেকে রক্ষা করবার জন্য বা উদ্ধার করবার জন্য। কারণ যুবকরাই পারে আমাদের দেশকে রক্ষা করতে। সেখানে তাদের মৃত্যু ভয় করলে চলবে না, কারণ মা তাদের আর কিছুই দিতে পারবেন না মৃত্যু ছাড়া। তাই সমস্ত বাধা বিপত্তি ভেঙে তাদের সামনের দিকে এগিয়ে চলার আহ্বান দিয়েছেন কবি। এবার আসো আমরা এখানে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো, এখানে আমি শব্দ এবং অর্থ লিখে দিয়েছি, এগুলো তোমরা লার্ন করবে। ফার্স্ট, গগনে মানে আকাশে। নেক্সট, তরুণ মানে নবীন। উষা মানে প্রাতে। আগুল মানে শেকল। এই শব্দ অর্থগুলো তোমরা লার্ন করবে। এবার আসো প্রশ্ন উত্তর, এগুলোও তোমরা লার্ন করবে। ক নাম্বার, কোথায় মাদল বাজছে? উত্তর, ঊর্ধ্ব গগনে মাদল বাজছে। খ, কোন দুয়ারে হানিয়াঘাত? উত্তর, উষার দুয়ারে হানিয়াঘাত। গ, মৃত্যু তোরণ কোথায়? উত্তর, মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে। ঘ, কবি কি ভাঙতে বলেছেন? উত্তর, কবি আগুল ভাঙতে বলেছেন। এরপরে দেখো আছে, রাঙা প্রভাত বলতে কবি কি বলতে চেয়েছেন? উত্তর, রাঙা প্রভাত বলতে কবি দেশের অন্ধকার দূরীকরণের কথা বলেছেন। নেক্সট, তিমির রাত বলতে কবি কি বুঝিয়েছেন? তিমির রাত কথাটির অর্থ কী? তিমির রাত বলতে কবি দেশের অন্ধকারকে বুঝিয়েছেন। তিমির রাত কথার অর্থ হল রাতের গাঢ় অন্ধকার। নেক্সট, ভাঙরে ভাঙ আগুল, কে কাদের এমন আহ্বান জানাচ্ছে? কি ভাঙার কথা এখানে বলা হয়েছে? অ্যান্সার, কবি দেশের তরুণ দলকে আহ্বান জানাচ্ছেন। নেক্সট, এখানে সমস্ত প্রকার বাধা অতিক্রমের কথা বলা হয়েছে। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা লার্ন করবে। এবার দেখো, আমি এখানে সঠিক উত্তর করে দিয়েছি, এগুলোও তোমরা লার্ন করবে। ক নাম্বার, চল 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 কবিতাটি রচয়িতা নজরুল সুকান্ত। উত্তর, নজরুল। খ নাম্বার, তরুণেরা আলোচ্য কবিতায় চলার গান ভাঙার গান। উত্তর, চলার গান। গ নাম্বার, সজীব করিব কবরস্থান মহাশ্মশান। উত্তর, মহাশ্মশান। এই চল 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 কবিতার প্রশ্ন উত্তর, শব্দার্থ এবং টিকমার্কগুলো তোমরা মুখস্থ করবে। আজকের আলোচনা এখানেই শেষ। থ্যাংক ইউ।